পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত বাদ দিয়া এই মানুষগুলো আল্লাহ পাকের রাসূলের শিষ্টাচার বাদ দিয়া আমার বন্ধুগণ এই মানুষগুলি কেউ আমার বন্ধুরা লিঙ্গের পূজা, কেউ সূর্যের পূজা, নানা মানুষ নানা অন্যায় কাজে যখন লিপ্ত হয়ে গেছে, মায়ের সামনে নিজের বোনকে ধর্ষণ করে। এমন একটা জামানা ছিল যেই জামানায় শুধু অন্যায় দিয়া ভরপুর ছিল। আমার বন্ধু হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়ায় ছিল। মূসা আলাইহিস সালামের কিতাব ছিল ক্ষণস্থায়ী, ঈসা আলাইহিস সালামের কিতাব ছিল ক্ষণস্থায়ী, পয়গম্বরদের কিতাব ছিল ক্ষণস্থায়ী। আমার আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহ পাক এমন একটা কিতাব দিলাম যে কিতাবটা চিরস্থায়ী পৃথিবীতে থাকবে। আর একটু জোরে বলুন না বাজান সুবহানাল্লাহ। আমার পীরগঞ্জের বাবাজিরা, ভেন্ডাবাড়ির এলাকার বাবাইরা, কে জানি বাজারে ঘোরাঘুরি করতাছ, কে চা খাইতেছ, পুরি খাইতাছ, প্লিজ বাজান কোনো দিকে নজর দিবা না, তাড়াতাড়ি কোরআনের মাহফিলে এসে বসে যাও। আমি গুরুত্বপূর্ণ কিছু কথা শোনাই দিয়ে চলে যাইতে চাই রে বাবা। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আল্লাহ পাক কিন্তু মানুষকে টার্গেট করে এই কিতাব দিয়েছেন। গরু ছাগল হাঁস মুরগিকে কিন্তু আল্লাহ টার্গেট করে নাই। আজকে মানুষেরা হয়েছে গরুর মতো, গরু যেমন খায় আর পায়খানা করে, আজকের তরুণ যুবকরা গরুর মতো। এ বাদান বাপের হোটেলে খায়, বাপেরটা খায়, বাপেরটা পরে, আবার রাতে গিয়া ঘুমায়, সকালবেলা টয়লেট করে, আর কিছু করে না। এ বন্ধু প্লিজ কোনো দিকে নজর হবে না। এই কিতাব কিন্তু মানুষকে টার্গেট করে। আমার আল্লাহ দুনিয়ার জন্য নাজিল করে পাঠাইছে বাবা। আজকে আমি আপনি কিন্তু কোরআন পড়ি না, আজকে আমি আপনি কোরআন বোঝার চেষ্টা করি না, আজকে আমি আপনি কোরআনের আদর্শ নিজের জীবনকে লালন করি না, এ বাজান রাসূলের আদর্শ নিজের জীবন দিয়ে সেটিং ফিটিং করি না। এই জন্য আল্লাহ শুধু তৎকালীন জামানার জন্য এই আয়াতে প্রযোজ্য তা কিন্তু নয়। কিতাব যদি চিরস্থায়ী হয়ে থাকে, এই আয়াতের তাফসির, এই আয়াতের আলোচনা, প্রত্যেকটা প্রেক্ষাপট, প্রত্যেকটা সেকেন্ডে মানব জাতির জন্য ঠিক না। আল্লাহ বলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিনাজ যুলুমাতি ইলান নূর, যেই মানুষগুলো জুলুমাতের মধ্যে পড়ে গেছে, বাজান জুলুমাতের তাফসীর পড়তে গিয়া, ব্যাখ্যা পড়তে গিয়া এই কথাগুলো চোখের সামনে এসেছে। এক নাম্বার, যারা সুদ খায় তারা জুলুমাতের মধ্যে আছে, যারা ঘুষ খায় তারা জুলুমাতের মধ্যে আছে, যারা জিনা করে তারা জুলুমাতের মধ্যে আছে। এ বাজান যারা অন্যায় করে তারা জুলুমাতের মধ্যে আছে, যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে তারা জুলুমাতের মধ্যে আছে, যারা মাদ্রাসা তলাবি ইলম ছাত্রদের সাথে খারাপ আচরণ করে তারা জুলুমাতের মধ্যে আছে, যারা আলেম ওলামা দেখলে চোখ দুইটা বাঁকা করে নেয় তারা জুলুমাতের মধ্যে আছে, যারা ওজনে কম দেয়, আপেল কমলার মধ্যে ফরমালিন মিশ্রিত করে তারা জুলুমাতের মধ্যে আছে, 3 পোয়া গোস্তের মধ্যে পানি দিয়ে 1 কেজি বানায় তারা জুলুমাতের মধ্যে আছে, যারা দাড়ি কাটলো তারা জুলুমাতের মধ্যে আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো না তারা জুলুমাতের মধ্যে আছে, যারা যাদের ঘরের ভিতরে স্টার জলসা জি বাংলার আমল করা হয় তারা জুলুমাতের মধ্যে আছে। এ যুবক ভাই যারা টিকটক আইডি দেখো তারা জুলুমাতের মধ্যে আছে, যারা কাঁচা বাদাম নিয়ে পাগল হইছ তারা জুলুমাতের মধ্যে আছে। এ বন্ধু যারা তুরস্কের আইসক্রিম গান নিয়ে পাগল হইছ তারা জুলুমাতের মধ্যে আছে। এ বাবাজি, এই পৃথিবীর বুকে যত অন্যায় রাস্তা, মমতাজের হাতছানি গান, এ ডিজে পার্টির গান, এ 31শে ডিসেম্বর 31st নাইটের অনুষ্ঠান, এই যাবতীয় যত খারাপ কাজ আছে এগুলোর একটাই পরিচয়, একটাই সাইনবোর্ড, এগুলোর নাম জুলুমাত, ঠিক না? এগুলোর নাম আরেকটু জোরে বলেন কি?
আর একটু আওয়াজ দিয়ে বলেন কি? এ বন্ধুগণ, গতকাল মাহফিল ছিল লালমনিরহাট, এ বাজার রংপুর দিয়ে যখন যাইতেছি দেখলাম রাস্তার মধ্যে রাত আমার বন্ধুরা 8টার দিকে আপনাদের মতো বাবাদের মেয়ে মাথার মধ্যে গোলাপ ফুল মাথার মধ্যে গোলাপ ফুলের মালা মাথায় দিয়া রাত 8টা 9টার দিকে স্মার্টফোন কানে লাগাইয়া ইয়ারফোন কালে লাগাইয়া যুবক আর যুবতীর হাতের তালুতে যুবকের হাত, রাত 8টা 9টার দিকে রাস্তা দিয়া যেই যুবক যুবতী হাইটে যায় আমার বন্ধুরা তারা 31st নাইট পালন করতেছে। আমি জানতে চাই, আমি যতই আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, আর আমার সম্পর্ক যদি হয় হারাম অ্যাফেয়ার, তাহলে বলেন তো বাজান আমি জুলুমাতের মধ্যে আছি নাকি আলোর মধ্যে? শোনাচ্ছেন যুবক, তোমার দ্বারা কখনো 31st নাইট উদযাপিত বাংলার জমিন হবে না। তুমি হবা বীর, তুমি হবা বিপ্লবী সৈনিক, তুমি হবা ইসলামের একজন বিশিষ্ট কর্মী, তুমি হবে এদেশের আলেম ওলামাদের হাক্কানি রব্বানীদের মুরিদ। কথা বলেন ঠিক কিনা? তুমি কেন ডিজে পার্টির আয়োজন করো? তুমি কেন মেয়ের হাতে আঙ্গুলের ফাঁকে মেয়েদের আঙ্গুল ধরে তুমি রাস্তায় এত রাতে চলো? কিসের জন্য চলো? তার মানে বোঝা যাচ্ছে তোমার বংশধর পুরোটাই জুলুমাতের ভিতরে। অনেক ডিজাইন বর্তমান যুগের বাবারা তখন ডিজাইন যুক্ত। কয় হুজুর আমার ছেলের বয়স তো একটু হালকা, এই বয়সে একটু দুষ্টামি করবে। কথা বলেন। 7 বছরের আগে আল্লাহ পাক স্যাক্রিফাইস দিয়েছে, কিন্তু 7 বছর পার হলে আর কোনো স্যাক্রিফাইস নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইরা আজকে থেকে জুলুমাত থেকে বের হয়ে আসবা। আর কোনোদিন আমার বন্ধুরা 2021 সাল চলে গেছে, অনেক যুবক পিকনিক করছ, অনেক যুবক গান বাজানোর আয়োজন করছ, একটাবার কোরআন তেলাওয়াতের আয়োজন করলি না, একটাবার মাহফিলের মঞ্চ সাজাইলা না, একটাবার আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইলা না। এ কলিজার টুকরা যুবক, খবরদার আর কোনোদিন এই 31st নাইট পালন করবি না। 14ই ফেব্রুয়ারিতে তাজা ফুল গিফট করবি না। আজকে থেকে তওবা করবা, 2022 সালটা সাজাবা, 2022 সালে একটা রুটিন তৈরি করবা। আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন পিতামাতার খেদমত ভুলব না, আর কোনোদিন আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন টাকনুর নিচে প্যান্ট ঝুলাবো না, লুঙ্গি ঝুলাবো না, আর কোনোদিন রাসূলের সুন্নাত দাড়ির মধ্যে খুর লাগাবো না, আর কোনোদিন চুলের স্টাইল বোম্বাইয়ের স্টাইলে কাটবো না। আজকে থেকে তুই মাস্টার প্ল্যান তৈরি করবি, আজকে থেকে রুটিন তৈরি করবা। এই বাজার একটা বছর চলে গেছে, এই বছরে কত কিছু ঘটে গেল, এই বছরে কত মানুষ মরে গেল, করোনার কাল চলে গেল। এ বন্ধু, তুমি তো বরং তওবা করে আল্লাহর কাছে মাফ চাইবা। আল্লাহ, 1 বছর আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও। আল্লাহ বলছেন তুমি আমার কাছে মাফ চাও। আর শয়তান কয় আল্লাহ রে, আমি ওদের দ্বারা কি করাই নিচ্ছি দেখো। আমি রাস্তার মোড়ে মোড়ে সামিয়ানা টানাইয়া, বিজলি বাতি ধরাইয়া, ডেকসেট বাজাইয়া, গান শোনাইয়া আমি একটা বছর আমি শয়তান তাদেরকে বিদায় দিতে চাই। আল্লাহ বলেন শয়তান তুই সাকসেস হইয়া গেলি ওদেরকে নিয়া, তুই যেহেতু শয়তান ওদেরকে নিয়া শয়তানি করলি, আমি আল্লাহ ওই বান্দাদের ক্ষমা করব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাপ্পাইরা রে, বান্দাবাড়ির বাবাজিরাও, এ যুবক শোনাচ্ছাল যুবক, এই তো বিগত 21 সাল শেষের দিনগুলোতে রে বাবা, এই তো ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে একটা বিশাল লঞ্চ ছাড়ল। এই লঞ্চের ভিতরে কোনো মানুষ কিন্তু জানে না আমি আগামীকাল মরব, কোনো মানুষ কিন্তু জানে না আমি সকালে কবরে ঢুকব। এ বাজান কেউ জানতো না, যদি জানতো কেউ লঞ্চে উঠতো না। বাজান সবাই লঞ্চে উঠে নিজ নিজ মতো করে সবাই ঘুমিয়ে পড়েছে। অনেক যুবক
ওই লঞ্চের ভিতরে মেয়ে নিয়ে হোটেল বুক করছে, যে না করছে, এ বাদান তওবা করার সুযোগ পায় নাই, নামাজ পড়ার একটা বার সুযোগ পায় নাই। এই জন্য বাদান খবরদার গুনাহ করবি না। কখন যে আজরাইল এসে তোর সাথে সাক্ষাৎ করবে, কখন যে আজরাইল এসে তোর জীবন পরাণ পাখি নিয়ে যাবে, বাদান তুমি বুঝতেও পারবা না। এই জন্য সবসময় আমার আল্লাহকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা যুবক ভাইরা, আমিও যুবক, তোরাও যুবক। আমি আজকে ওয়াজ করতেছি, তোদেরকে যদি আমি ওয়াজ করতে বলি তোরা করতে পারবি না। এ যুবক, তোরা দোয়ায় কুনুত পড়তে পারস না, সূরা ইয়াসিন পড়তে পারো না, ফ্রি ফায়ার ঘন্টার পর ঘন্টা খেলতেছো, পাবজি ঘন্টার পর ঘন্টা খেলতেছো, অথচ কোরআনের সফটওয়্যার তোর মোবাইলের পাশে ছিল। ফ্রি ফায়ার সফটওয়্যার যতবার অন করেছো, প্লে করেছো, কোরআনের সফটওয়্যার তুমি ততবার অন করো নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই এখন জুলুমাতের বাক্সের মধ্যে, জগতের মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? এই জুলুমাত থেকে বাঁচতে গেলে একমাত্র আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ, জোরে বলেন, পথ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর কি আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায়, তাই হবে না মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর কি আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায়, তাই হবে না মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন বাজা? আলোচনা চলবো? কি বল শুরু করলাম, একটু শোনেন আমি কি বলতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বাজান এই কিতাবটা আমার আপনার জন্য আল্লাহ পাক নাজিল করে পাঠাই দিছে রে বাবা। আল্লাহ বলছেন মিনাজ জুলুমাতি ইলান নূর, যেই মানুষগুলি জুলুমাতের মধ্যে আছে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসার জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। ঠিক কিনা? যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো বরগুনারি, দেখো ঢাকা এবং বরগুনারি দুর্ঘটনায় লস পড়ছে ভাই, টাকা পুরে ছাই হয়েছে, কোরআন পুরে নাই। বরগুনারি লস পড়েছে দুর্ঘটনায় ভাই, মানুষ পুরে ছাই হয়েছে, কোরআন পুরে নাই। যেমন কোরআন তেমন ছিল, যেমন কোরআন তেমন ছিল, একটি অক্ষর হয়নি প্রাণ, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই জন্য বাজান ওই লঞ্চে সবাই মারা গেছে, অনেক মানুষ পাচ্ছে, অনেক মানুষ মারা গেছে, টাকা পড়ছে, কিন্তু বাজান নিউজের মধ্যে কোরআনটাকে সুরক্ষিত পেয়েছে। এ বাবা, এই জন্য সম্পর্ক করবি কোরআনের সাথে, সম্পর্ক করবি কোরআনের সাথে। আমার বন্ধুরা যারা কোরআন পড়তে পারো না, এ বাজার কোরআন পড়তে পারো না বইলে আফসোস করিস না, আমি তোদেরকে একটা নিউজ দিয়া যাব। যারা কোরআন পড়তে পারো না, আল্লাহ নবী বলেছে ওই লোকগুলো যদি আল্লাহর কোরআনটা মিলিয়া দুইটা ফোঁটা চোখের অশ্র কোরআনের পাতায় ফেলাইয়া কেঁদে কেঁদে বলে, মাওলা রে আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো কোরআন জানি না। আল্লাহ বলবে, বান্দা কোরআনের মধ্যে চোখের পানি ফেলার কারণে আমি আল্লাহ কোরআন পড়লে যে সওয়াব হবে তোর আমল নামায় দিয়ে দেওয়া। এ বন্ধু, এ
কলিজার টুকরে যুবক ভাই, এ ব্যবসায়িক ভাইরা, ব্যবসার খাতা কতবার উল্টাইলা, কত হিসাব নিকাশ করিলা, আল্লাহর কোরআন একটাবার উল্টাইলা না। সকালবেলা উঠে মেসওয়াক করিয়া, সকালে 10টার দিকে উঠিয়া বেরাস করিয়া, ফোনটা পকেটের ভিতরে নিয়া মোটরসাইকেল স্টার্ট করিয়া এ বন্ধু দোকানের মধ্যে চলে আইলি, অফিসের মধ্যে চলে গেলি, পুলিশ ভাইরা পুলিশের ক্যাম্পাসে চলে আইলা, কিন্তু আল্লাহর কোরআনটা বাড়িতে এতিম বানাইছ। একটাবার কোরআন পড়লি না, একটাবার কোরআন বুঝার চেষ্টা করলি না। এই জন্য বাজান আজকে থেকে কোরআন তেলাওয়াত দিবা। এ বন্ধু কোরআন যারা পড়বে, মোবাইলের চার্জ না থাকলে যেমন মোবাইলে চার্জ দেয়, কোরআন পড়লে তোর ইমানের ব্যাটারি চার্জ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক নাম্বার যারা কোরআনের দিকে তাকাবে, আল্লাহ বলছেন তাদের আমুলনামায় আমি অটোমেটিক সব দেব। 2 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, যারা পিতামাতার দিকে তাকাবে, আমি আল্লাহ তাদের নফল হজের সব দিয়ে দেব। এ বাদান কোটি কোটি টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে মক্কা মদিনা গেইলা, কিন্তু বাড়ির মধ্যে বৃদ্ধ পিতা মাতার দিকে তাকাইলা না। অনেক বাপ ভাই আছে মারে কাপড় দাও না, অনেক বাপ ভাই আছে মারে খাইতে দাও না, মারে ওষুধ কিনা দাও না, মারে একটা কম্বল কিনে দাও নাই। অথচ বউয়ের জন্য নতুন শাড়ি কিনলা, সন্তানের জন্য স্মার্টফোন কিনলা, নিজের দোকানে নতুন নতুন মাল উঠাইলা, কিন্তু মারে নিয়ে একটাবার থিসিস করলা না, বাবারে নিয়ে একটাবার অ্যানালাইজ করলা না। এই জন্য বাবাজি টাকা খরচ করে হজ করে এসেছো, আল্লাহ কবুল করলেও করতে পারে, কিন্তু বাদান মায়ের দিকে তাকালে অটোমেটিক হজের সব দিয়ে দিবেন কে? এ বন্ধু অনেক জেলা ঘুরিলাম, অনেক মাহফিলে গেলাম, কিন্তু বাদান অনেক মায়ের হাতে রান্না খাইলাম, আমার মায়ের আলু ভর্তার স্বাদ পাই না, আমার মায়ের ডালের রান্নার স্বাদ পাই না। যেদিন মা মরে যাবে রে, ওই দিন বুঝবি কি নিয়ামত হারাইছ। যেদিন বাবা মরে যাবে, ওই দিন বুঝবি কি নিয়ামত হারাইছ। যেই দিন মা হারা হবি, যেই দিন বাবা হারা হবি, ওই দিন বুঝবি কি নিয়ামত হারাইছ। এই জন্য বাজান মা বাবারে কষ্ট দিবা না, মা বাবারে আঘাত দিবা না, মা বাবাকে খারাপ ব্যবহার করবি না। কথা বলেন ঠিক কিনা? বিদেশে যদি কোনো সন্তান মারা যায়, পশু পাখি না জানিলে আগে জানে মাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাপ্পাইরা সোনার চান কলিজার টুকরা যুবক, তোর পা দুইটা দে, তোর পা দুইটা আমি খপ করে ধরি। আজকে বাড়িতে যাবি, মার কলিজায় আঘাত দিবি না। আজকে বাড়িতে যাই আমার পা দুইটা ক্ষমা চাবি। এক বুজুর্গর কাছে এক মূর্খ মানুষ গেছে, মূর্খ মানুষ যাইয়া বলেন, হুজুর আমি কিভাবে জান্নাত পাবো, এই কোন কাজগুলো করলে আমি জান্নাত পাবো? ওলামা হযরত ডাক দিয়ে বলেন, লোকটা শোনো শোনো, ও আল্লাহর গোলাম শোনো, তোমার বাড়িতে কি তোমার মা বেঁচে আছে? বললেন হ্যাঁ হ্যাঁ আমার মা আছে। বললেন তুমি তোমার মায়ের পায়ে যে চুমা খাও। বললেন হুজুর আমার নামাজের কথা বললেন না, কোরআন তেলাওয়াতের কথা বললেন না, আমাকে মায়ের পায়ে চুমু দিতে বললেন কেন? বললেন বেটা রে, জান্নাত তুমি কোথায় খুঁজো? জান্নাত নামাজের মধ্যে নাই। নামাজ পড়লে বরং মানুষের চরিত্র ঠিক হয়, নামাজ পড়লে মানুষের ম্যানার ঠিক হয়, নামাজ পড়লে মানুষের ডিগনিটির পরিবর্তন হয়, নামাজ পড়লে মানুষের অন্তরের মরিচিকা দূর হয়। বেটা তোর জান্নাত নামাজের মধ্যে নাই, তোর মায়ের পায়ের নিচে জান্নাত আছে। তাড়াতাড়ি বাড়িতে যা, তোর মায়ের সেবা যত্ন কর। এবার লোকটা বাড়ির দিকে দৌড়ে দৌড়ে যাই, বাড়িতে যাইয়ে দেখে মা কাজ করতেছে। ডাকতে বলেন মা গো, এ মা আসো আসো, মা একটু বসে যাও, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। মা বললেন বেটা পাগলা, আজকে তোর কি হয়েছে? তুই বেকুল হয়েছে কেন আমারে নিয়া? বললেন মা তুমি একটু বসো। মা আস্তে করে খাটের উপরে বসে গেল। মায়ের পায়ের নিচে বালু লেগে আছে, মায়ের পায়ের নিচে গোবর লেগে আছে, মায়ের পায়ের তলায় মুরগির গু লেগে আছে। এই পাগল সন্তান
মায়ের পায়ের থাকা গোবর আর মাটি আর ময়লা পাগলা সন্তান জিহ্বা দিয়ে চাটতে লাগলো। মা ডাকতে বলেন, বেটা তোর কি হয়েছে? মা সন্তানের মাথা ধরে হয়েছে, বল তোর আজকে কি হয়েছে? এতদিন তুই এরকম করস নাই, এতদিন তুই তো আমার ঠিক মতো ব্যবহার ভালো করিস না। এরপর আমি মা তোরে কিছু বলি না, বেটা আজ তোর কি হয়েছে বল। বললেন, মা গো আমি জান্নাত খোঁজার জন্য ওলামা হযরতের কাছে বসছি। ওলামা হযরতরা একটাই কথা বলছে, জান্নাত কোথাও নাই, জান্নাত হচ্ছে তোমার পায়ের নিচে। যুবক ভাই, আজকে থেকে মারে কষ্ট দিবি না, এই জুলুমাত থেকে বের হয়ে আসো। রাসূলের মহব্বতে দাঁড়িয়ে রাখ, রাসূলের মহব্বতে আমার বন্ধুরা মা বাবারে ভালোবাস, আলেম ওলামাদের মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? অনেকে দেখলে বলে হুজুরকে দেখতে তার গা সারা গায়ে চুলকানি উঠে, আছে না? এরকম মানুষ আছে না? হ্যাঁ হ্যাঁ, হুজুর ধরে কি করলো ভাই? হুজুরে দেখতে তোর গায়ে চুলকানি হয় কেন? এই হুজুর তো সর্বপ্রথম তুই জন্ম যখন নিচ্ছ, এই হুজুর তোর কানে আযান দিয়েছে, এই হুজুর তোর বিয়ে পড়িয়েছে, এই হুজুর তোর 40 মিলাদ পড়াইছে, এই হুজুরে তোর কাফন পরায়া, ওই হুজুরে তোর কাফন পরায়া, গোসল করায়া, জানাজা পড়ায়া তোর যত্ন করে কবর পর্যন্ত পৌঁছাই দিছে। কথা বলেন। মাদ্রাসার দিকে কেন তুই দান করতে চাইস না? মাদ্রাসায় কেন টাকা ঢালো না? আজকে এই টাকার ভিতরে মক্কাম আমার বন্ধু আল্লাহু লেখা আছে, এই টাকার ভিতরে মসজিদের ছবি আছে, তার মানে টাকা প্রমাণ করে আমার গায়ে মসজিদের ছবি আছে, আমার গায়ে আল্লাহর নাম আছে। এই টাকার ভিতরে যদি আল্লাহর নাম লেখা থাকে, এই টাকা মসজিদ মাদ্রাসা পাওয়ার হকদার বেশি। যাত্রার অনুষ্ঠানে গান বাজনা ডিজে পার্টির বক্সের কারণে এই টাকা ব্যয় করা যাবে না। 31শে ডিসেম্বর যুবকের অসংখ্য অগণিত টাকা ব্যয় করে পিকনিক করেছে, গান বাজানো অনুষ্ঠান করেছে, ঠিক কিনা? আর মসজিদে মাহফিলে আসলে বলে যুবকের আর কি টাকা দিবে, বুড়ারা তো দিচ্ছে। কথা বলে, আমি কি ভুল কিছু বলছি? বাপ ভাইরা আমার, কলিজার টুকরা বাবাজিরা, মাদ্রাসাকে ভালোবাসবি, আলেম ওলামাকে ভালোবাসবি। এই আলেম ওলামাদরাই কাল কিয়ামতের ময়দানে তোর এবং তোর সবার জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান রে, ব্যান্ডাবাড়ির বাবাজিরা, প্লিজ কোনো দিকে নজর নাই। আমি জানতে চাচ্ছি বাজান, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আর একটু জোরে বলেন, বিরক্ত হচ্ছেন নাকি? আমার বাজান কোনো দিকে নজর নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো এই মানুষগুলোকে আমি জুলমাত থেকে ফেরার জন্য এই নুরুল নামক কোরআন দিয়েছে। এ বাজান আমিও কিন্তু কোরআনের হাফেজ। আমি সকাল থেকে শুরু করে এশা পর্যন্ত একদিনে কোরআন শোনাইছি। মাদ্রাসার মধ্যে 1 নাম্বার রোল ছিল বাজান, আমি কিন্তু গরিব মানুষের সন্তান। এ বাজান আমার বাবা একজন মাত্র রাজমিস্ত্রি। বাজান রে, যখন মাদ্রাসায় পড়তাম আমার বাবা কষ্ট করে আমাকে টাকা পয়সা দিয়েছে। একটা পাঞ্জাবি কিনে দিত না, পাঞ্জাবিটা স্প্রিং এর মতো পিছন দিকে জড়ো হইয়া থাকতো। আমার বাবা দোকানের কাছে যাইয়া বলে, আমার ছেলের জন্য কে আছো, একটা পাঞ্জাবির কাপড় ভিক্ষা দিবা। এ বাজান ওই ফ্যামিলি থেকে আজকে উঠে এই জায়গায় আসছি। এজন্য বাজান একটাই কারণ, আমার সম্পর্ক মমতাজ পাগলির গানের সাথে না, আমার সম্পর্ক ডিজে পার্টির সাথে না, আমার সম্পর্ক টিকটকের সাথে না, আমার সম্পর্ক মাইকেল জ্যাকসনের গানের সাথে না, আমার সম্পর্ক আমেরিকার হলিউড ভারতের বলিউড সিনেমাদের নায়ক নায়িকার সাথে না, আমার সম্পর্ক একমাত্র কোরআনের সাথে। আর কোরআন যার উপরে নাজিল হয়েছে আমার মোহাম্মদ রাসূলের সাথে, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? এজন্য বাজান আজকে থেকে চিন্তা করবি, এই 22 সালটা তুই হয়তো নষ্ট করবি না। আজকে থেকে গুনাহ বাদ দিবা, আজকে থেকে কোরআন তেলাওয়াতের একটা রুটিন তৈরি করবা, সকাল বিকাল কোরআন শরীফ তেলাওয়াত দিবা, ঠিক কিনা? বনি ইসরাইলের এক যুবক অনেক গুনাহ করেছে, একটা নয় দুইটা নয়, 99টা মানুষকে বনি ইসরাইলের যুবক খুন করেছে। এ বাজান, খুন করার পরে একজন পাদ্রীর কাছে গেছে, ডাকতে বলেন, পাদ্রী রে
আমার গুনাহগুলি আমি কেমনে মাপ পাবো? আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা আসেনি? পাত্রী ডাকতে বলল, আমি তো জানি না। যখন এই কথা বলেছে, এই তরুণ যুবক নিজের মাথার রাগকে চেক দিতে পারি নাই, তরবারি দিয়া পাদ্রীকে মেরে ফেলছি। বাজান 100টা খুন করেছে লোকটা। আমার বন্ধুর হতবিম্ব হয়ে গেছে, আমি 100টা মানুষকে হত্যা করেছি। কাল কিয়ামতের ময়দানে যেই মাঠ হবে 50,000 বছরের মাঠ, এ বাজান ওই কিয়ামতের মাঠ এমন মাঠ, আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াইছেন, আপনার সন্তানকে আপনি পাইলট ইঞ্জিনিয়ার প্রকৌশলী বানার জন্য চিন্তা ফিকির করতেছেন, আপনার ছেলেকে আপনি আমার বন্ধুরা ডক্টর বানানোর চিন্তা ফিকির করেন। ওই ছেলে যদি রাসূলের আদর্শতার সাথে অ্যাডভান্স না হয়, এই ছেলে যদি কোরআনের সাথে অ্যাডভান্স না হয়, বাজান স্পষ্ট একটা বর্ণনা দিয়ে যায়, কাল কিয়ামতের মাঠে আপনি বাবাকে মাটির নিচে শোয়াইয়া আপনার বুকে পা দিয়া ওই সন্তান আপনার বুক মথলাইয়া জাহান্নামে যাবে। এই জন্য আগে সর্বপ্রথম সন্তানকে কোরআন শিক্ষা দিবা, আগে দ্বীনি ইলম শিক্ষা দিবা, আগে রাসূলের আদর্শের দিকে অ্যাডভান্স করবা, রাসূলের প্র্যাকটিক্যাল সুন্নাহ মানাইবা। তারপরে বাজান আপনার ছেলেকে ডাক্তার বানান, পাইলট বানান, ইঞ্জিনিয়ার বানান, আর দেশের এমপি মন্ত্রী যেটাই বানান, বিসিএস ক্যাডার করেন, আমার বন্ধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়েন, আগে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে কি? যদি বলেন কি? কোরআন শিক্ষা দিতে হবে আগে। বর্তমান যুগের এমপি মন্ত্রী, আরে কি আফসোস, একটা সালাম পর্যন্ত শুদ্ধ করে মাইকে সাধারণ জনতা, আম জনতার কাছে দিতে পারে না। যে যত বড় মন্ত্রী হয় তার সালাম তত বড় খাটো হয়। আসসালামু আলাইকুম, কি কয়? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটা কোনো সালাম? এটা ইংরেজি সালাম, সালাম কিন্তু ইংরেজি, আরবি সালাম না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে স্টেজে সালাম দিবা না, এটা সালামকে অপমান করা হয়। কথা বলেন ঠিক কিনা? আগামী বছর থেকে আগামী বছরে যদি কখনো নির্বাচন হয়, এই এলাকাবাসীর লোকেরা আপনার চিন্তা ফিকির করবেন, আগামীতে তাকেই মেম্বার করবেন, তাকেই চেয়ারম্যান করবেন। এরকম একটা মঞ্চের মধ্যে যেই মেম্বার চেয়ারম্যান দাঁড়িয়ে দোয়ে কুনুত ঠিক মতো বলতে পারবে, সূরা ইয়াসিন পড়তে পারবে শুদ্ধ করে, তাকেই বানানো হচ্ছে আমার বন্ধুরা মেম্বার চেয়ারম্যান। ঠিক কিনা? আমরা এমন নেতা নির্বাচন করি, যেমন কুকুর তেমন মুগুর, মিলি গেছে আব্দুল গফুর। কথা বলেন ঠিক কিনা? আমরা যেরকম আমাদের নেতাও ঠিক ওই রকম। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাপ্পাইরা, কোরআন দিয়ে আমাদের জীবনটাকে তৈরি করতে হবে, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করতে হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এবার বনি ইসরাইলের যুবক 100টা খুন করার পর চিন্তা করলো, আমি এখন কি করব? আমার জন্য কোনো দরজা খোলা আছে না নাই। এবার বাজার আরেকজন পাদ্রীর কাছে গেছে, ডাক দিয়ে বলেন, পাদ্রী রে, বলো আমি 100টা মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা আসেনি? আমার জন্য কি কোনো মাপের দরজা খোলা আসেনি? আমি কি জান্নাত যাইতে পারবো কিনা? ডাক দিয়ে বলল, ও গোলাম, আমি তোরে 2টা গ্রামের সন্ধান দিতে পারবো। একটা গ্রামের নাম বুসরা, আর একটা গ্রামের নাম কাফরা। ওই কাফের গ্রামের লোকেরা কাফের মুশরিকগিরি করে, নাফরমানি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে। আর বুসরার লোকেরা জান্নাতের জন্য চেষ্টা করে, আমল করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। বাজান রে, এবার এই লোকটা চিন্তা করলো, আমি তো ওই গ্রামেই যাব, যেই গ্রামে গেলে আমি আল্লাহর সান্নিধ্য অর্জন করব, আমি তওবা করে ভালো হইতে পারবো। ঠিক কিনা? এবার আল্লাহর বলে বুসরা গ্রামের দিকে দৌড়ায়। যাইতে যাইতে রাস্তার মধ্যস্থলে আল্লাহ পাকের হুকুম হয়েছে, আজরাইল যাও তার জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আইসা রাস্তার মাঝখানে ওই 100 জনকে যে খুন করছে, এই গোলামের জান কবজ করে নিয়ে গেছে। লাশটা ওই জমিনের মাঝখানে পড়ে আছে। আল্লাহর জান্নাতের ফেরেশতা চলে আসছে, জাহান্নামের ফেরেশতা চলে আসছে।
জান্নাতের ফেরেশতা জান্নাতে নিয়ে চাইতে চায়, আর জাহান্নামের ফেরেশতারাও জাহান্নামে নিতে চায়। এমন সময় আমার আল্লাহ বললেন, খবরদার, ওই লোকটারে এখন বিবেচনা করার সময় নেই, জান্নাতের রশি নিয়ে আসো। যেই গ্রামের দিকে একটু এগিয়ে যাবে, আমি আল্লাহ ফয়সালা করে দেব। কালেমা পড়েন, লা ইলাহা। আর জোরে লা ইলাহা, একটু মহব্বতে বাজান, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি। আমরা গুনাহ করলে, আমরা পাপ করলে আমরা আল্লাহ পাকের দরবারে যাই না, আমরা যাই ভণ্ড পীর আর ভণ্ড মাজারের দরবারে, ঠিক কিনা? এই ভেন্ডাবাড়ি এলাকার লোকেরা কি মাজার দরবারে যায়? অনেকে যায় না। ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে? হায় হায়, এক একটা পীর সাহেবের কত বড় বড় মোষ পাকায় পাকায় একদম রশ্মির মতো বেঁধে রাখছে, মাথার চুল এত জট, লাল বিরিঙ্গি হয়ে গেছে, উকুন পর্যন্ত বিরক্ত। হায় রে, কোন মানুষের মাথায় আমি আছে, আমার রিমান্ডে নিছে, নাই সাবান নাই তেল। কথা বলেন ঠিক কিনা? যদি সুন্দরবন আর বান্দরবনের এই অবস্থা হয়, বাকি বনগুলোর কি অবস্থা? কথা বলেন। বাবরি চুলে জট বেঁধেছে, বাবরি চুলে জট বেঁধেছে, গোসল করার সময় নাই, গাঞ্জা খাওয়ার টান দেখিয়া শয়তানও দূরে পালায়। কথা বলেন ঠিক কিনা? বাবরি চুলে জট বেঁধেছে, বাবরি চুলে জট বেঁধেছে, গোসল করার সময় নাই, গাঞ্জা খাওয়ার টান দেখিয়া শয়তানও দূরে পালায়। কথা বলে। হায় হায়, গাঞ্জার টোল কেন রাইতেছে, দিল কো গাঁজা খায়গা। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে বলবেন, এই তোরা গাঁজা খাও কেন? ওরা তখন, ভাই শরীয়তের মোল্লারা, তোরা কি বুঝস? আমরা মারিফত বুঝি, আমাদের নামাজ রোজা লাগে না, আমরা হেঁটে হেঁটে গেলে আমাদের নামাজ হয়ে যায়। আমার ভাইটা, ওটা মারুফত না, ওটা হচ্ছে মরণ ফাঁদ। কথা বলেন। ওরা বলেন, শরীয়তের মোল্লারা, তোরা জানো না গাঞ্জা গাঁজা খা, জবর খা, গাঁজা খা, আমাদের শরীয়তে জায়েজ আছে। আমি বলবো, যদি তোদের গাঁজা খাওয়া জায়েজ আছে, তাহলে এটাও জায়েজ আছে, মিম তপেশ মুদ খা, জবর খা, মুদ খা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে? কারা কারা যাবেন না হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। এক একটা মাজারে, এক একটা ভণ্ড পীরের দরবারে হাজার হাজার জেনা এবং হাজার হাজার ধর্ষণ হয়, হাজার হাজার লালন শাহ, মাজারে হাজার হাজার মন কেমন গাঁজা বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কোন অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে ধরা পড়ে, তাহলে তাকে ইসলামী শরিয়া অনুযায়ী 100টা বেদাঘাত করো। যদি 80 বেদে মারা যায়, কবরের ভিতরে 20টা, কবরে মাটি দেওয়ার পরে কবরের উপরে 20টা বেদ আঘাত করো। ইসলাম এত কঠোর, আবার ইসলাম এত সহজ। আমার বন্ধুরা কত কঠিন ভাবে এই কথাটা বলেছেন। আজকে 31 নাইট, 14 ফেব্রুয়ারি, আমার বন্ধুরা 1 এপ্রিল ফুল, এই বাংলার জমিনে অসংখ্য অগণিত প্রত্যেকটা রাত যেভাবে বিচার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন রাত নাই যে রাতে আমার মা বোনেরা ধর্ষিত হয় না। এমন কোন রাত নাই যে রাতে আমার বন্ধুরা যুবতীরা তাদের ইজ্জতকে 50 টাকা, 100 টাকা, 500 টাকার বিনিময়ে বিলীন করছে না। এমন কোন যুবক নাই যার যৌনের পিপাসা মেটানোর জন্য হোটেলে প্রবেশ করে না। যে বাংলাদেশে এখনো প্রতিটি রাত জেনা দিয়ে ভরপুর, যে বাংলার জমিন এখন আমার বন্ধুরা ধর্ষণ দিয়ে ভরপুর। 50 বছর দেশ
স্বাধীন হয়ে গেল, হাজার হাজার পুলিশ আমার দেশে আছে, হাজার হাজার সেনাবাহিনী আছে, হাজার হাজার বিজিবি আছে, কিন্তু এমন কোন আমার বন্ধুরা প্রশাসনিক ভাই মন্ত্রী থেকে শুরু করে পর্যন্ত কোন প্রশাসনিক আমার বন্ধুরা কোন লেভেলের লোক একটা রাত উপহার দিতে পারলো না ধর্ষণ মুক্ত, একটা রাত উপহার দিতে পারলো না জেনা মুক্ত, একটা রাত উপহার দিতে পারলো না আমার বন্ধুরা ধর্ষণ আর জেনা মুক্ত। 50 বছর হয়ে গেছে দেশ স্বাধীনের, এমন কোন রাত নাই যে রাতে জেনা ব্যভিচার হয় নাই, অথচ 50 বছর একটা রাত জেনা মুক্ত রাত দিতে পারে নাই। আজকে আসেন 50 বছর লাগবে না, কোরআন দিয়ে যদি রাষ্ট্রের ভিতরে মাত্র 50 মিনিট দেশ চালানো হয়, 20 মিনিটের মাথায় এদেশ থেকে ধর্ষণ মুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার পুলিশ ভাইয়েরা এখানে থানা আছে না, পুলিশ ভাইদেরকে অনুরোধ করে বলবো, ভাই 1 লক্ষ 1.5 লক্ষ টাকার গাড়ি যদি রাস্তায় বের হয়, ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির লাইসেন্স হেলমেট না থাকলে পুলিশটা গাড়ি আটক করে জরিমানা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, যুবক ভাই, এ পুলিশ তুমিও তো ভাই, তোমারও শরীরে তো মুসলমানের সন্তানের সাইনবোর্ড আছে। আমি তোমাকে বলতে চাই, তোমার নৈতিকতার দিক থেকে তুমি কাল থেকে এই প্রিপারেশন নিবা যে আমরা তো রাস্তার মোড়ে দাঁড়িয়ে 1 লক্ষ 2 লক্ষ টাকার গাড়ির ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির লাইসেন্স আর হেলমেট দেখে তারপরে ছেড়ে দেই। আগামীকাল থেকে নতুন ফিউচার তৈরি হবে এই বাংলার জমিনে। 14ই ফেব্রুয়ারি, 31শে ডিসেম্বর, এমনকি প্রত্যেকটা পার্কে পার্কে পুলিশ ভাইরা তোমরা দাঁড়িয়ে থাকবা। আর যেই মগা আর মগি পার্কের ভিতরে ঢুকতে যাবে, মোটর সাইকেলের যেমন লাইসেন্স আর ড্রাইভিং লাইসেন্স আর হেলমেট দেখে তারপরে গাড়ি ছাড়া হয়, ঠিক ওইভাবে যে রিক্সা থেকে মগামগি নেমে পার্কে ঢুকবে, ওদের বিয়ের কাবিন নেওয়ার কাগজ দেখে তারপরে ঢুকতে দেওয়া হবে। এই আইন যদি বাংলার জমিনে পাশ হয় মোটর সাইকেলে ধরার মতো, তাহলে যুবক আর যুবতী এক রিক্সায় বসে বাতাস খাবে না। কথা বলেন? কিন্তু পুলিশ ভাইরা এগুলো চোখে দেখে না। কথা বলেন ঠিক কিনা? মোটর সাইকেল কিনছেন, খালি কলজা ধুক ধুক করে, হায় রে কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে যাবো, এদিকে যাবো না ওই দিকে যাবো। কথা বলেন? এই আইন যদি পাস হতো যে বাংলার জমিনে কোনো মগামগি একসাথে বের হবে না, কাবিন নামা ছাড়া, তাহলে দেখা যেত আমার দেশে কোনো যুবক যুবতীরা এক রিস্কায় বসে পার্কের মধ্যে আমার বন্ধু এক মেজের মধ্যে বসে কখনো বাদাম ফাটে খাইতো না। কথা বলেন? কাঁচা বাদাম ভাইরাল হয়েছে, আসলে এমনি এমনি ভাইরাল হয় না। ওই কাঁচা বাদামের নাম হচ্ছে প্রেম ফল। কি ফল? বাদামের নাম হচ্ছে যুবকদের কাছে প্রেম ফল। প্রেম ফল, প্রেম ফল নাম যে তার বাদাম, গাছের গোড়ায় বসে তারা করে আদান প্রদান। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, খবরদার হারাম এফআইআর করবা না। যেই মেয়েটার জন্য তুমি হাত কেটে নাম লিখলা, যুবক রক্ত বের করলে শরীরের, যেই মেয়েটার জন্য কেঁদে কেঁদে বালিশ ভিজাইলা, যেই মেয়েটাকে ফোন গিফট করলা, যেই মেয়েটাকে সুন্দর সুন্দর ফুল গিফট করলা, এ যুবক, যেই মেয়েটার জন্য তুমি কাঁদলা, যেই মেয়েটার জন্য হাত কাটলা, ওই মেয়েটা একদিন তোরে ফাঁকি দিয়ে আরেকটা ছেলের হাত ধরে হাসি মুখে সময় পার করবে। ঠিক কিনা? এ যুবক, তাহলে তোর হাত কাটার লাভ কি হইল? তাহলে তোর বালিশ ভিজে কেঁদে লাভ কি হইল? ওই হাত কাটা না কাটিয়া, ওই বালিশটা না ভিজিয়া, ওই রাতে যদি যায় নামাজ বিছিয়া আমার আল্লাহর সাথে প্রেম করো, ওই প্রেমটা কিয়ামত পর্যন্ত আল্লাহ স্মরণ রাখবে। ঠিক কিনা? কথা বলেন? তাহলে প্রেম করব কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহর সাথে প্রেম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সাথে মহব্বত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর পিতা মাতার কি করতে হবে? খেদমত করতে হবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার পাদ্রী বলল বুসরা গ্রামের দিকে যাবা। এ বন্ধু 100টা খুন করেছে। এ যুবক ভাইরা, আজকে থেকে হারাম এফআইআর করবি না। এ বুড়ারা, তোরা বিড়ি টানবি না। অনেক বুড়া আছে বলে হুজুর বিড়ি না টানলে পায়খানা আমার ক্লিয়ার হয় না। কথা বলেন ঠিক কিনা? দাড়ি পেকে গেছে, দাড়ির কাছে নাক দিবেন বিড়ির গন্ধ, মুখের কাছে নাক লাগাইবেন গুলের গন্ধ। এ বাদান ফেরেশতা যদি তোর শরীরে থাকে, আমি আমার বক্তাগিরি কেটে দিব। যারা বিড়ি খাবে, যারা গুল খাবে, যারা সিগারেট টানবে, ফেরেশতা তাদের কাছ থেকে 70 মাইল দূরে যাবে। ঠিক কিনা? এ বন্ধু,
আজকে থেকে বিড়ি খাবি না, আজকে থেকে বিড়ি টানবি না। এ যুবক ভাই, আজকে থেকে হিরোইন খাবি না, আজকে থেকে ফেন্সিডিল, ইয়াবা, আমার বন্ধুরা মদ, গাঁজা, ডাল এগুলো টানবি না। এমনকি স্প্রিট খাবি না, পেপসি খাবি না, এগুলো ইসরায়েলের তৈরি, এগুলোতে অ্যালকোহল মিশানো আছে। বাবাজি, নেশা জাতীয় জিনিস খাওয়া যাবে না, পান করা যাবে না। কথা বলেন বাজান, ঠিক কিনা? আমি সিরাজগঞ্জে মাহফিল করতে পাবলিক টয়লেট আছে, পাবলিক টয়লেটের লাইনে দাঁড়িয়ে আছি, 10 মিনিট হয়ে যাচ্ছে। এদিকে প্রচন্ড চাপ, কন্ট্রোল করা মুশকিল। চাষা বের হয় না কেন টয়লেট থেকে? এ পর্যন্ত কি করে, ঘুমাইছে নাকি? জোরে জোরে মার। চাষা অনেকক্ষণ পরে বের হইল, আমি ঢুকলাম, ঢুকে দেখি টয়লেটের গন্ধের চাইতে বিড়ির গন্ধ বেশি। কথা বলেন, তার মানে টয়লেটও করে, বিড়ি খায়, এরকম লোক এই ভ্যান্ডাবাড়ি লোকে আছে না নাই? খবরদার, যে জিনিস টয়লেটে বসে খাওয়া যায় এটা কখনো পবিত্র জিনিস হতে পারে না। যে জিনিস প্রসাব করতে করতে খাওয়া যায় এটা পবিত্র জিনিস হতে পারে না, ঠিক কিনা? মুসলমানদের সন্তান কখনো দেখবেন চায়ের দোকানে অনেক নেতা পাতি নেতা আছে, হায় হায়, মোশান দেখলে আমার বন্ধুরা কি করবেন? নেতার হোটেলের মধ্যে বসে 10-12টা লোক নিয়ে, এক হাতে চা, তাও আবার বাম হাতে, আর এক হাতে সিগারেট, এইভাবে চা খাচ্ছে, এইভাবে সিগারেট টানতেছে। বলেন চাচা এইভাবে খাও কেন? তুই বুঝবি এটা দুধের থেকে বেশি স্বাদ। কথা বলেন, হায় হায় হায়। তাহলে তুমি জুলুমাতের মধ্যে নাই, তা আমি আছি। কথা বলেন, ঠিক কিনা? জুলুমাত তো এই সমস্ত জিনিস যেগুলো সব নেগেটিভ। আপনি কোরআন পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন, আপনি ইসলামের দিকে একটু নজর রাখবেন, আল্লাহর বিধানের দিকে একটু তাকাবেন, যেগুলো আপনার বিরুদ্ধে যায় এগুলো সব নেগেটিভ, ঠিক কিনা? এগুলো সব জুলুমাত, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এবার আল্লাহর জান্নাতের ফেরেশতা ওই লোকটারে নিয়ে টানাটানি করে। এমন সময় আল্লাহ বলছেন, ফেরেশতারা আমার জান্নাত থেকে রশি নিয়ে যাও, ওই লাশটা বুশরা গ্রাম থেকে নাপো কত দূরে আছে। বাজান মেপে দেখে 1 চুল পরিমাণ, ওর লাশটা জান্নাতি গ্রামের দিকে। আল্লাহ বলছে 1 চুল পরিমাণ আসার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাজান, ইসলাম একদিক থেকে সহজ, জেনার দিক থেকে কঠিন, ঠিক কিনা? ভাইরা, যদি সংসদের সামনে আমার দেশের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি একটু থিসিস করে অ্যানালাইজ করে যে আজকে থেকে আমার বাবা যেই দেশে মডেল মসজিদ দিল, আমিও দিলাম, যে দেশে ইসলামী ফাউন্ডেশন গণশিক্ষা কেন্দ্র দেওয়া হয়েছে মক্তবে মক্তবে, সে দেশে আমি নেত্রী আরেকটা আইন পাশ করলাম, সেটা হচ্ছে কোনো যুবক যদি জেনা করে, চুরি করে, ডাকাতি করে, আমার সংসদের সামনে সমস্ত চ্যানেলের সাংবাদিক ভাইদেরকে ক্যামেরা নিয়ে এসে একটা ইসলামী শরিয়া অনুযায়ী যদি একজন চোরের হাত কাটা হয়, তাহলে আগে মেম্বার চেয়ারম্যান সতর্ক হয়ে যাবে। কথা বলে, বিধবা ভাতার কার্ড চুরি করবে না, বয়স্ক ভাতার কার্ড চুরি করবে না। আমার ভাই, আজকে আমার দেশে এত উন্নত নাই কেন? আমেরিকা, ইউরোপ, কানাডা যে দেশে 10 বার 15 বার রাস্তা পরিষ্কার করা হয়, একটা ধুলোবালি করা পাওয়া যায় না। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ঠিক মানুষকে বাজার দিচ্ছে, মন্ত্রীদেরকে, কিন্তু এই শালার বেটা মন্ত্রীরা সব প্যাকেটে ঢুকায়। পেটে ঢুকার কারণে আজকে আমার দেশের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সবার কাছে কালো কালো হয়ে গেছে, ঠিক কিনা? উনি ঠিকই দিচ্ছে, কিন্তু খায় কে? ওরাই খাচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? প্রধানমন্ত্রী কি বলছে? টাকলা, তুই ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে মিশিয়ে দিতে চা, বলছে নাকি? বাড়াবাড়ি করার কারণে ওরা উপর থেকে নামাই দিচ্ছেন। চিল্লে বলুন কে? যেন বলেন কে? আমি সত্য কথা বলি, আমি মিথ্যা কথাকে কখনো প্রশ্রয় দেই না। কথা বলেন, ঠিক কিনা? একটু তাকবীর দেন দেখি কেমন আওয়াজ হয়। লিল্লাহ তাকবীর। যারা বিয়ে করেন নাই তারা হাত তুলেন। হায় হায়, এত অবিবাহিত যুবক আছে আমাদের ওইদিকে, মেয়ে বহুত, বিয়ে দেওয়ার যুবক খুঁজে পাই না। মাশাআল্লাহ, অনেক যুবক আছে। সভাপতি সাহেব কই আছে? আপনি সভাপতি সাহেব? হ্যাঁ ভাই, হয়েছে ভাই, থাক বিদেশ না, হাত নামান। তাহলে মাহফিল চলবে যতক্ষণ আমরা আছি। ভাইয়ের আমার, আজকের এই ভ্যান্ডাবাড়ি গোল চত্বর, আজকে মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার তাফসীর মাহফিল।
আমার বন্ধুগণ, এরা চাইলে গান বাজনার আয়োজন করতে পারত, কিন্তু কোরআনের মাহফিলের আয়োজন করে মানুষকে কোরআন শোনার ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? তো বন্ধুগণ, আমার বাবাজিরা, এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে কিছু কালেকশন করবো, দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আছেন বাজান? সবাই রাজি থাকবেন, কেউ উঠাউঠি করবেন না। আমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো, আপনারা 5-6টা চাদর নিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকে যাও। মহিলা মা বোন